সেই গ্রামে বহু বছর আগে ছিল একটি পুরনো কালী মন্দির, যেখানে মা কালীর মূর্তি ছিল মাটির। লোকমুখে শোনা যেত, এই মূর্তির চোখে মাঝে মাঝে জল ঝরে। কেউ বিশ্বাস করত, কেউ করত না। একদিন সেই গ্রামে এল এক শিক্ষিত ছেলে, দীপ্ত। সে শহর থেকে এসেছিল গবেষণার কাজে, অলৌকিক কাহিনী খুঁজতে। গ্রামের মানুষ তাকে বলল, মা কালীর মাটির চোখ কাঁদে। তুমি যদি সত্যি দেখতে চাও, তবে নবমী রাত্রে এসো। দীপ্ত হেসে উড়িয়ে দিল, কিন্তু তার মধ্যে কেমন এক কৌতূহল জন্ম নিল। নবমী রাতে সে গোপনে গেল মন্দিরে। গভীর রাত, চারপাশ নিস্তব্ধ। হঠাৎ মূর্তির চোখ দিয়ে টুপটাপ জল পড়ল। দীপ্ত স্তম্ভিত। সে এগিয়ে গিয়ে মূর্তির চোখ স্পর্শ করল। ঠিক তখনই প্রবল ঝড় উঠল, বিদ্যুৎ চমকাল, আর এক ভয়ানক গর্জনে কালী মূর্তির মুখ থেকে যেন আওয়াজ এলো, আমার পায়ে যারা নিরপরাধের রক্ত ফেলে, আমি তাদের রক্ষা করি না। পরদিন সকালে গ্রামে হুলস্থুল। শোনা গেল, রাতে যে জমিদার লোকজনদের জমি দখল করতে এসেছিল, সে রহস্যজনকভাবে মারা গেছে, চোখ উপড়ে গেছে, জিভ নীল হয়ে গেছে। দীপ্ত হতবাক। পরে জানতে পারল, সেই জমিদার ছিল এক বর্বর শোষক, বহু মানুষকে হত্যা করেছিল। গ্রামের লোক বলল, মাটির মা কারো রক্ত সহ্য করে না। মা নীরব থাকেন, কিন্তু যখন জেগে ওঠেন, তখন দুনিয়া কাঁপে। দীপ্ত সেই ঘটনার পরে শহরে ফিরে গিয়ে নিজের গবেষণার নাম দিল, দ্য ব্লিডিং আইজ অব দ্য ব্ল্যাক মাদার। কিন্তু সে আজও স্বীকার করে, মা কালী শুধু মূর্তি নন, তিনি ন্যায়ের শক্তি।